এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা চিটাগং থেকে কুমিল্লা আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমার সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না প্লিজ। 14 বছর পরে আসছি। যেহেতু আমরা 14 বছর পর বাংলাদেশে এলাম, সেই জন্যই আমরা 14 বছর পর আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। আমরা বাংলাদেশে আসার পর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, আর আজকেও বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি মাথায় নিয়েই আমরা আজকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কুমিল্লা বিশ্ব রোডের ওখানে আমরা একটা হোটেলে একটু ব্রেক নিয়েছি। আর এখানে একটা হোটেলে যে ব্রেক নিলাম, হোটেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর। এখানে অবশ্য অনেকগুলো ভালো ভালো হোটেলই আছে। ওই যে একটা লোক দেখতে পাচ্ছেন যে ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, সে কিন্তু প্রত্যেক কাস্টমারকে গাড়ি থেকে নামার পরে ছাতা দিয়ে হোটেল পর্যন্ত নিয়ে আসে, হোটেলের ভিতরে ঢুকিয়ে দেয়। তাতে কাস্টমারদের সুবিধা হচ্ছে, তারা আর বৃষ্টিতে ভিজছে না। আর ওর লাভ হচ্ছে, সেও কিছু বকশিস পাচ্ছে। ব্যবস্থাটা কিন্তু ভালোই। এখন আমরা আবার হোটেল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা হলো কুমিল্লার বিখ্যাত অরিজিনাল মাতৃ ভান্ডারের মিষ্টির দোকান।
গতকাল দুপুর 3টার মধ্যে আমরা বাড়িতে এসে পৌঁছে যাই। আর সেটা ভিডিও করতে পারি না, কারণ বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আর সেই অনুষ্ঠানে অনেক মানুষ এসেছে, তাই ভুলে গেছি ভিডিও করতে। আর এখন সকালবেলা, পরের দিন সকালবেলা দেখেন এখনও অনেক বৃষ্টি হচ্ছে সকালবেলা। আর এখানে সকালে নাস্তার আয়োজন চলছে। হাতে বানানো চালের রুটি, তারপর লাকড়ির চুলায় রান্না করা গরুর মাংস, খাসির মাংস। আহা, কি যে সুস্বাদু খাবার, কত বছর পরে খাচ্ছি, কি বলবো। পাখির বাবুই পাখির বাসা, এই তাল গাছটার উপরে বাবুই পাখি অনেকগুলো বাসা বেঁধেছে। এই বাসা থেকে বাবুই পাখিগুলো কিচিরমিচির করছে। আমরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, সামনে বিস্তৃত ধান ক্ষেত। এখানে দাঁড়িয়ে থাকতে যে কি ভালো লাগছে। আসলে এটাই হচ্ছে বাংলাদেশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। আহা, কত বছর পর যে দেখছি। কলা গাছ, আরে কত বছর পরে কলা গাছ দেখলাম, 14 বছর পরে কলা গাছ দেখলাম। কলা ফুল ধরে কলা কলা বুড়ির নাম কি? সোহা। বিকেলের দিকে আমরা রেল লাইনের ধারে ঘুরতে এলাম। আর দেখেন এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। রেললাইনের পাশে পাথরের উপরে অনেকগুলো লজ্জাপতি গাছ আছে। আর এই যে ওরা লজ্জাপতি গাছগুলো ধরছে, সাথে সাথে যে এগুলো মানে বন্ধ হয়ে যাচ্ছে। তো ওদের মতো ছোটবেলায় আমিও কিন্তু লজ্জাপতি গাছ ধরতে খুবই পছন্দ করতাম। তো সেটা আমি এখন আমার মেয়েকে বললাম, সেও এখন এগুলো ধরছে, কারণ সেও এই প্রথম দেখছে এই লজ্জাপতি গাছগুলো। কারণ সে তো কানাডায় বড় হয়েছে, তো ওখানে তো ঠান্ডার দেশ, সেখানে মনে হয় লজ্জাপতি গাছ নেই। এই ছিল আমার আজকের ব্লগের আয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।